স্মৃতি কার্টুন হাউস। এক গ্রামে সত্যপাল নামে এক ব্যবসায়ী তার দুই ছেলেকে নিয়ে থাকত। সত্যপালের ছিল চালের ব্যবসা। তার ছেলেরা বড় হয়ে যাওয়ার পর প্রধানত তার ছেলেরাই ব্যবসার দেখাশোনা করত। কিন্তু তার দুই ছেলের মধ্যে একদমই মিল ছিল না। আসলে ছোট ছেলে ছিল ভীষণ হিংসুটে আর লোভী, ওদিকে বড় ছেলে ছিল ভীষণ অমায়িক প্রকৃতির আর খুবই সহজ সরল মনের। তাই ছোট ছেলে বড় ছেলেকে সহ্য করতে পারত না। একদিন হঠাৎ সত্যপাল মারা গেলেন। তারপর ছোট ছেলে বড় ছেলেকে বাড়ি থেকে বার করে দিল। তারপর ভাই আমাকে এভাবে বাড়ি থেকে বার করে দিল, আমি এখন কোথায় যাব, কি করব? এই ব্যবসা দেখা ছাড়া কোনোদিন তো কিছুই করিনি। এই ভাবতে ভাবতে সে মনের দুঃখে একটা কুঁড়ে ঘরে গিয়ে থাকতে শুরু করলো। কিন্তু ধ্রুবর অবস্থা দিনের দিন খারাপ হতে লাগলো, কারণ সে তো বাবার ব্যবসা ছাড়া কোনোদিনই কিছু করেনি। তাই তার এখন আর খাবারও ঠিকঠাক জুটত না। একদিন নদীর তীরে গিয়ে এক গাছের তলায় বসে দুঃখ করতে লাগলো। ভাই যে কেন আমাকে এভাবে বার করে দিল বাড়ি থেকে, কিছুই বুঝতে পারছি না এখন কি করব। বাবা, তুমি কেন চলে গেলে? ভাই তো আর আমাকে বাড়িতেই থাকতে দিল না। এই সমস্ত কথা শুনছিল গাছের উপরে থাকা একটা ভূত। ভূতটার ভীষণ খারাপ লাগলো ধ্রুবর জন্য, তাই সে গাছ থেকে নেমে এলো। কি রে, তুই কে রে, এত দুঃখ করছিস? ওরে বাবা, এ তো ভূত! ওরে বাবা! ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না রে। দেখো না, আমি আর আমার ভাই মিলে বাবার ব্যবসা দেখতাম। বাবা মারা যাওয়ার পর ভাই আমাকে বাড়ি থেকে বার করে দিল, ব্যবসারও অংশ দেয়নি। আমি এখন ঠিক করে খেতেও পাই না, তাই দুঃখ করছিলাম। ঠিক আছে, দাঁড়া, আমি এর একটা ব্যবস্থা করছি। তুই যে বাড়িটায় থাকিস তার পাশে যে গাছটা আছে, সেই গাছে আমি একটা জাদু মৌচাক করে দেব। সেই মৌচাক থেকে তুই প্রতিদিন মধু পাবি। সেই মধু হবে ভীষণ সুস্বাদু, আর তার চাহিদাও হবে সেরকম। এই বলে ভূত ধ্রুবর বাড়ির পাশের গাছে একটা জাদু মৌচাক তৈরি করে দিল। এই মৌচাকের সামনে গিয়ে বলবি, জাদু মৌচাক, জাদু মৌচাক, আমায় মধু নিতে দাও। তাহলে কোনো মৌমাছি তোর কাছে আসবে না, বুঝতে পারলি? কিন্তু লোভে পড়ে কখনো বেশি দাম নিবি না মধুর, আর দিনে একবারের বেশি মধু নেওয়ার চেষ্টা করবি না মৌচাক থেকে, তাহলেই কিন্তু বিপদ আসবে। আরও একটা কথা শুনে রাখ, এই মৌচাকে কেবল তুই হাত দিতে পারবি। এই মৌচাক থেকে যদি অন্য কেউ মধু নিতে আসে তাহলে তার বিপদ হবে। ভালো করে মনে রাখিস কথাগুলো। তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার, তবু বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।
পরের দিন সকালবেলা ধ্রুব গেল মৌচাক থেকে মধু নিতে। জাদু মৌচাক, আমায় মধু নিতে দাও। তারপর সেই মধু নিয়ে সে গেল বিক্রি করতে। সত্যিই তার মধুর প্রচুর চাহিদা হলো। ভূতের কথা সত্যি হলো। এরপর থেকে প্রতিদিন সকালে ধ্রুব গিয়ে মধু নিত। আর সেই মধু তারপর বিক্রি করতে যেত। তার মধুর সত্যি খুবই চাহিদা ছিল। আস্তে আস্তে ধ্রুবর দিন ফিরল। সে কুঁড়ে ঘর থেকে একটা ভালো পাকা বাড়ি তৈরি করলো। ওদিকে ধ্রুবর ভাই জয়ের প্রচণ্ড হিংসে হলো দাদার এত উন্নতি দেখে। দাদা এত উন্নতি করছে কি করে? ওকে তো ব্যবসার কিচ্ছু দিইনি আমি। ও এত টাকা পাচ্ছে কোত্থেকে? ওকে একটু নজরে নজরে রাখতে হবে। তারপর পরের দিন সকালবেলায় জয় চলে গেল লুকিয়ে লুকিয়ে ধ্রুবকে দেখতে। সে কি করছে, কোথায় যাচ্ছে, সব কিছু তার জানা চাই। জয় দেখলো ধ্রুব একটা মৌচাক থেকে মধু নিল, তারপর তা গিয়ে বিক্রি করছে। আর তার মধুর প্রচুর চাহিদা, সেখান থেকেই সে প্রচুর অর্থ উপার্জন করছে। আচ্ছা, তো দাদা ওই মৌচাকের জন্যই এত বড় লোক হতে পেরেছে। ওই মৌচাকের মধু আমার চাই। আজকে গিয়ে লাভ হবে না। আজ তো দাদা সব মধু নিয়ে চলেই এসেছে। কাল সকাল সকাল যাব, গিয়ে আমি সব মধু নিয়ে চলে আসব। তারপর ও গিয়ে কিচ্ছু পাবে না। তারপর দেখবো কি করে এমন অবস্থা হয়। এরপর পরের দিন সকালবেলায় জয় গেল মৌচাক থেকে মধু নিতে। মৌচাক থেকে মধু নেওয়ার জন্য সে প্রথমে মৌচাকের নিচে আগুন জ্বালালো। ওই তো মৌমাছিগুলো সব বেরিয়ে যাচ্ছে। হা 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 হা, এবার আমি সব মধুটা নেবো। ওরে বাবা, এ তো মৌমাছিগুলো আমার দিকে তেড়ে আসছে। ওরে বাবা, পালাই 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 পালাই, বাঁচাও, কে আছো বাঁচাও, মৌমাছি আমায় মেরে ফেললো, বাঁচাও। বাইরে চিৎকার শুনে ধ্রুব বাড়ি থেকে বেরিয়ে এলো। তারপর দেখলো এ কি, মৌমাছি এলো কোত্থেকে? তার মানে ভাই কি মৌচাকে হাত দিয়েছিল? এই মৌমাছি তো ভাইকে মেরে ফেলবে। তাড়াতাড়ি গিয়ে কিছু একটা করতে হবে। জাদু মৌমাছি, তুমি আমার ভাইকে ছেড়ে দাও, ভাইকে ক্ষমা করে দাও। ও না জেনে করে ফেলেছে, ও আর কোনোদিনও করবে না, ওকে ক্ষমা করে দাও। ধ্রুবর কথা শুনে মৌমাছিরা সবাই চলে গেল। তারপর দাদা, তোর জন্য আজ আমি প্রাণে বাঁচলাম। আমি এসেছিলাম তোর সমস্ত মধু নিয়ে চলে যাওয়ার জন্য, যাতে তুই আর কিচ্ছু বিক্রি করতে না পারিস। আমি বুঝতে পেরেছি জয়, কিন্তু এটা তো জাদু মৌচাক। এই মৌচাকে আমি ছাড়া কেউ হাত দিতে পারবে না। হাত দিলেই তার বিপদ আসবে। আমি ভুল করে ফেলেছি দাদা, আমাকে ক্ষমা করে দে। আর কোনোদিনও এমন কাজ করব না, কখনো তোকে হিংসে করব না। যাক, ঠাকুরের আশীর্বাদে আর ভূতের কল্যাণে তুই বদলে গেলি। আয়, আজ থেকে আবার আমরা দুই ভাই হয়ে মিলেমিশে থাকি। তারপর থেকে দুই ভাই সারা জীবন মিলেমিশে থাকতে লাগলো।